আসসালামু আলাইকুম। সঞ্চয় করা এখন আগের চেয়ে অনেক বেশি সহজ। আপনার হাতে থাকা বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনার পছন্দের ব্যাংকে ডিপিএস বা সেভিংস শুরু করতে পারেন। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে ডিপিএস খুলবেন এবং এর সুবিধাগুলো কি কি। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতেই আমার মোবাইলে থাকা বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। ডিপিএস খোলার আগে অবশ্যই আপনার বিকাশের যে ইনফরমেশন রয়েছে সেগুলোকে আপডেট করে নেবেন। আর যদি আপনার বিকাশের সব ইনফরমেশন আপডেট থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আমার বিকাশ অ্যাকাউন্টের ইনফরমেশন আপডেট না, তাই শুরুতেই আমার অ্যাকাউন্টটিকে আমি আপডেট করে নিচ্ছি। আপনার বিকাশের সব ইনফরমেশন যদি আপডেট করা থাকে এই জায়গাটা স্কিপ করে মূল অংশে চলে যান। আপডেট করার জন্য ডান পাশে উপরে কোনায় এই যে বিকাশের যে পাখির ছবিটাতে একটা ক্লিক করে দিব এবং নিচে দেখুন ইনফরমেশন আপডেট, এখানে একটা ক্লিক করে দিব এবং এইখানে তিনটা ইনফরমেশন দিয়ে আপডেট করে নিতে হবে। শুরুতেই এনআইডির ছবি দিতে হবে, তারপর ফিল্ড রিকোয়ার্ড ইনফরমেশন, তারপর টেক এ ফটো অফ ইউর ফেস, মানে আমার নিজের ইনস্ট্যান্ট যে ছবি, এখান থেকে আসলে ছবিটা নিয়ে তারা আপডেট করবে যে আমার আইডির সাথে ম্যাচ হয় কিনা। তো ইনফরমেশন অ্যাড করা শুরু করি। শুরুতেই স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, তাদের যে নিয়ম নীতি রয়েছে সবগুলো চলে আসছে। আপনি সময় থাকলে এখানে পড়ে নেবেন। তো আমি এখান থেকে আই এগ্রিতে একটা ক্লিক করে দিলাম এবং ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য আমি এখান থেকে টেক এনআইডি ফটো এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ফন্ট অফ এনআইডির যে প্রথম পেজ ওইটাকে ছবি তোলার জন্য জায়গা চলে আসছে। আমার ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমি এনআইডি এখানে ছবি তুলে নিচ্ছি। তো আমার এনআইডির ছবিটা এখান থেকে তুলে নিচ্ছি। ছবি তোলার পর এখানে সাবমিটে একটা ক্লিক করে দিই। এখন এনআইডির পিছনে ছবি তোলার জন্য ক্যামেরা ওপেন হয়ে গেল। আমি এখান থেকে আমার এনআইডির পিছনের ছবিটি তুলে নিচ্ছি। তুলে নিলাম। ছবি তোলার পর সাবমিটে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমার এনআইডির সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, আমি একদম নিচে চলে যাব এবং এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেব এবং এখানে কিছু ইনফরমেশন আমাকে অ্যাড করে দিতে হবে। শুরুতে রয়েছে জেন্ডার, আমি এখান থেকে মেল দিয়ে দিলাম। আপনি ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন। তারপর হচ্ছে সোর্স অফ ফান্ড, আমার আসলে টাকাটা কোথা থেকে ইনকাম হয় সেই সোর্সটা আমি এখানে দেখিয়ে দিব। তারপর হচ্ছে এস্টিমেট মান্থলি ইনকাম, মাসে আমার আসলে কত টাকা ইনকাম হয়, আমি আসলে কি জব করি সেটাও এখানে দিয়ে দিব। তো আমি একে একে সবগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আমি এখানে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখন আসলে আমার নিজের ছবি এখানে অ্যাড করতে হবে এবং সরাসরি তো টেক এ ফটো আমি এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমার ছবিটাকে কিন্তু তারা ট্র্যাক করে নিয়েছে। ঠিক আছে, প্লিজ কনফার্ম, আমি এখানে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিলাম। থ্যাংক ইউ দিয়েছে এবং সরাসরি কোনো ইনফরমেশন জানতে চাইলে নাম্বার দেওয়া আছে, এদের হটলাইন নাম্বার, এখানে ক্লিক করতে পারি। তারপর এখান থেকে ব্যাক টু হোম আমি এখানে একটা ক্লিক করে দিই। আমার সবগুলো ইনফরমেশন কিন্তু অ্যাড হয়ে গেল। বিকাশে আমার ইনফরমেশন আপডেট করা শেষ। এখন চলে যাচ্ছি মূল কাজে, মানে ডিপিএস কীভাবে খুলবো বা সেভিংস অ্যাকাউন্ট কীভাবে খুলবো সেই প্রসেসটা আমরা ধাপে ধাপে শিখবো। শুরুতে আমরা বিকাশের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিব। এখন ইংলিশ করা আছে, আমি এখান থেকে বাংলা করে নিচ্ছি এবং বিকাশের মেনু বারে শুরুতে সেভিংস নামে একটা অপশন রয়েছে। এই যে মাটির ব্যাংকের একটা ছবি আছে, আমি এই সেভিংসের মধ্যে একটা ক্লিক করে দিই। এখান থেকে নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলুন, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে দুটি অপশন চলে আসছে, একটা হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক, একটা হচ্ছে ইসলামিক ডিপিএস যেটা হচ্ছে শরিয়া ভিত্তিক। আপনি কোনটা করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, তবে আমি এখান থেকে ডিপিএস একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমার সামনে আরও কয়েকটি ধাপ চলে আসছে। এখান থেকে প্রত্যেকটা ধাপ আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব যাতে খুব সহজেই আপনি একটা ডিপিএস খুলতে পারেন। তো শুরুতেই আমি আসলে কি টাইপের ডিপিএস খুলতে যাচ্ছি, এই যে ধরন বেছে নিন, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু দু ধরনের ডিপিএস এর ধরন দেখাচ্ছে, একটা হচ্ছে সাপ্তাহিক, একটা হচ্ছে মাসিক। আপনি কি প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা জমা দিবেন নাকি মাসে মাসে টাকা জমা দিবেন সেটা আপনার ইচ্ছা। আমি এখান থেকে মাসিক যে অপশনটা রয়েছে সেটার মধ্যে একটা ক্লিক করে দিই এবং এখানে কিন্তু মেয়াদ বেছে নিন, মানে আসলে আমি কতদিনের জন্য এই সেভিংসটা করতে চাচ্ছি সেটা করার জন্য মেয়াদ বেছে নিন। এখানে একটা ক্লিক করে দেবো। 6 মাস, 12 মাস, 24 মাস, 36 মাস, 48 মাস পর্যন্ত কি রয়েছে। তো আমি এখান থেকে 12 মাস এটা করে নিচ্ছি। আপনি আপনার মতো করে পছন্দ করে নেবেন। এরপর হচ্ছে পরিমাপ, মানে আপনি মাসে কত টাকা জমা দিতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। জমার পরিমাপ বেছে নিন, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে কিন্তু 1000, 2500, 5000, 10000 আপনি যে পরিমাণ করতে চান সেটা চুজ করে দিবেন। তো আমি এখান থেকে 1000 টাকা যেটা সেটা চুজ করে দিই। তারপরের অপশন যেটা এগিয়ে যান, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে প্রতিষ্ঠান বাছাই, তার মানে হচ্ছে কোন কোন ব্যাংকে আসলে আমার ডিপিএসটা এখান থেকে খুলতে পারবো সেই লিস্ট চলে আসছে। এখানে যদিও দুটি দেখাচ্ছে, এখানে কিন্তু কম বেশি হয়, অনেক সময় আরও অনেকগুলো ব্যাংক অ্যাড থাকে। তবে মজার বিষয় হচ্ছে বিকাশ কিন্তু সরাসরি তাদের বিকাশে কোনো ধরনের ডিপিএস খোলার সুযোগ দিচ্ছে না, তারা অন্যান্য ব্যাংকের মাধ্যমে কিন্তু সেই সুযোগটি করে দিচ্ছে। তো এখানে দুটি ব্যাংক রয়েছে, একটা হচ্ছে আইডিএলসি ফিন্যান্স পিএলসি আর একটা হচ্ছে ঢাকা ব্যাংক পিএলসি। ঠিক আছে, এবং দুটোর মধ্যে মুনাফার পরিমাণ কত সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এক বছর আসলে কত টাকা জমা হবে সেটাও দেখতে পাচ্ছি। আইডিএলসির মুনাফার হার হচ্ছে 9.75
এবং ঢাকা ব্যাংকের মধ্যে হচ্ছে 9.5%। ঠিক আছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। তো আমি এখান থেকে আইডিএলসি ফিন্যান্স পিএলসি এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে নতুন নমিনি যোগ করুন। আমি আসলে আমার যে ডিপিএস খুলছি সেটার এগেনস্টে আমি কাকে নমিনি দিতে চাই, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, বউ হতে পারে। আপনি যাকে মনে করেন যে আপনার অবর্তমানে এটার মালিকানা কে পাবে তার ইনফরমেশন এখানে সেট করে দিবেন। তো আমি এখানে নতুন নমিনি যোগ করুন, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার থেকে আমি আসলে যাকে সেট করতে চাই তার নাম লিখতে পারি অথবা নাম্বার লিখতে পারি। নাম্বার দিয়ে আসলে আমরা ভেরিফাই করব। তো এখান থেকে আমি নাম্বারটা লিখে দিচ্ছি। নাম্বার লিখে আমি অ্যাড করে দিলাম, সাথে সাথে কিন্তু এই নাম চলে আসছে। এবং এখানে যে বিষয়টি হয়েছে যে অলরেডি এই নাম্বারে কিন্তু একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, সেজন্য ওখান থেকে অটোমেটিক ইনফরমেশন এখানে অ্যাড হয়ে গেছে, সাথে সাথে নমিনির এনআইডি নাম্বারও কিন্তু অ্যাড হয়ে গেল। এখন এখানে আমি চেক করে নেব যে আমার নমিনির যে এনআইডি নাম্বার লাস্টে হচ্ছে 36, এটা আসলে ঠিক আছে কিনা। যদি ওকে থাকে তাহলে তার কোনো কথাই নেই, না হলে এখান থেকে আপনি পরিবর্তন করে দেবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সম্পর্ক, মানে তার সাথে আসলে আমার কি সম্পর্ক বেছে নিন, এখানে একটা ক্লিক করে দেব। এখান থেকে স্বামী স্ত্রী, মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন কী হয় সেটা আমি ঠিক করে দিচ্ছি। তো আমি এখান থেকে স্বামী স্ত্রীর যে ঘর সেখানে আমি ক্লিক করে দেন। দেওয়ার পর নিচে নিশ্চিত অপশন আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমি আসলে যে প্রতিষ্ঠানের ডিপিএস খুলছি সেই প্রতিষ্ঠানের বিস্তারিত ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। মুনাফা কত পার্সেন্ট দেবে, মোট কত টাকা জমা হবে এবং মুনাফার সম্ভাব্য আয় কত টাকা আমি আসলে লাভ পাবো, সম্ভাব্য মোট প্রদান আমাকে আসলে কত টাকা দেবে এবং ম্যাচুরিটির তারিখ কত তারিখে আসলে এই টাকাটা আমি পাবো এবং এখানে অটো টাকা কেটে নেওয়ার দিন, মানে আমি আসলে প্রতি মাসের কত তারিখে টাকাটা পে করতে চাই সেটা কিন্তু চুজ করে দিতে পারবো। আজকে যেহেতু এখন করব, আমার বিকাশ থেকে কিন্তু এখন যে টাকার আমি আসলে ডিপিএসটা করেছি সেই টাকাটা কেটে নেবে। পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো আজকে তো কেটে নেবে, কিন্তু পরবর্তী মাসে আসলে কত তারিখে কেটে নেবে সেটা এখান থেকে আমি চুজ করে দিতে পারবো। এখানে যখন আমি ক্লিক করে দেবো তখন কিন্তু আমি ক্যালেন্ডারে দেখতে পারবো যে আগামী মাসে, যে এপ্রিল মাসে, এটা তো মার্চ, এপ্রিল মাসের আসলে কত তারিখে টাকাটা আমি দিতে চাই। তো আমি যদি মনে করি প্রতি মাসের 29 তারিখ দেবো সেটা থাকলো, আর যদি মনে হয় যে না আমি 25 তারিখ দেবো সেটাও করতে পারি। যদি মনে করি যে আরও আগে দেবো, 20 তারিখ দেবো, সেটা করতে পারি। তো আমি যে তারিখে দিতে চাই সেই তারিখ দিয়ে নিশ্চিত করুন, এখানে একটা ক্লিক করে দেবো। এবং এখানে কিন্তু নিচে সেভিং স্কিম যেটা দেওয়া আছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা আসলে কী টাইপের ডিপিএস করেছি, যেমন সময়কাল 12 মাস, মাসিক টাকা দেব পরিমাণ 1000 এবং কোন ব্যাংকে এবং আমার যে নমিনির তথ্য সব তথ্য এখানে দেওয়া আছে। তারপর এখানে শর্তাবলী দেওয়া আছে, আপনি চাইলে শর্তাবলী পড়ে নিতে পারেন। তো এখান থেকে 29 তারিখ যেটা সেটাই ঠিক আছে, আমি এখান থেকে নিশ্চিত করে মধ্যে একটা ক্লিক করে দিলাম। তারপর সব কিছু যদি ঠিকঠাক থাকে আমি এগিয়ে যাওয়ার মধ্যে নিচে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে ডিপিএসে 1000 টাকা যোগ হওয়ার জন্য অপশন চলে আসছে এবং এটার জন্য আসলে কোনো চার্জ কাটবে না, জাস্ট 1000 টাকা আমার এখান থেকে নিয়ে যাবে। আমি এখানে পিন নাম্বার দিয়ে নিচ্ছি, আমার পিন নাম্বার দিয়ে দিলাম এবং পিন কনফার্ম করার জন্য এখানে একটা ক্লিক করে দিলাম। এবং সর্বশেষ এখান থেকে আমরা এই যে গোলাপি বাটন রয়েছে এখানে যদি আমি চাপ দিয়ে ধরি আমার টাকা কিন্তু কেটে নেবে এবং আমার সেভিংস বা ডিপিএস কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখনও যদি মনে হয় যে না আমি আসলে সপ্তাহ টাকা দিব অথবা 24 মাসের করব অথবা 48 মাসের করব, আমি আবার চেঞ্জ করব, তখন কিন্তু পিছনে গিয়ে আমি আবার এখান থেকে নতুন করে সেটিংসটা সেট করে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাই ফাইনাল করতে চাই। আমি এখান থেকে লাল বাটনে চাপ দিয়ে ধরি, আমার টাকাটা কেটে নেব। ক্লিক করার সাথে সাথে আমার সেভিংস রিকোয়েস্টটা কিন্তু তাদের কাছে চলে গেল। রিকোয়েস্ট প্রক্রিয়াধীন রয়েছে, আপনি 48 ঘন্টার মধ্যে কনফার্মেশন পাবেন। তার মানে আমারটা কিন্তু অলরেডি তাদের কাছে জমা হয়ে গেছে। এখন তারা একটু যাচাই বাছাই করে আমাকে কনফার্ম করে দিবে, তখনই আমারটা কিন্তু চালু হয়ে যাবে। অলরেডি আমার টাকা কিন্তু চলে গেছে। তো আমি যদি বিকাশের ইনবক্স চেক করি এখানে দেখুন আমার টাকা যে জমা হয়েছে এরকম ইনফরমেশন আমি এখানে পাচ্ছি। এবং আমি যদি এখান থেকে মেসেজ চেক করি আমার কাছে কিন্তু দুটি মেসেজ চলে আসে, একটা হচ্ছে বিকাশ থেকে, একটা হচ্ছে আইডিএলসি থেকে। ঠিক আছে, আশা করি খুব সহজেই আপনারা এখন ঘরে বসে বিকাশের মাধ্যমে যে কোনো ধরনের ডিপিএস বা সেভিংস কিন্তু নিজে চালু করতে পারবেন। এটা অনেক সহজ।